শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসে আমরাও খুব ভালো আছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, তাই সকাল সকাল উঠে এইদিকে উঠান ঘর ঝাড় দিয়ে এই যে মোচা কোচা করে নিচ্ছি। কারণ এইদিকে দেখো বাড়ি ঘর দুয়ারগুলো কীরকম অবস্থা হয়ে আছে, তো ভাবলাম যে আজকে বৃহস্পতিবার, তো আজকে এগুলো তাড়াতাড়ি করে মুছে নিই। তার মধ্যে কি বলো তো, এইদিকে ছান করব, তারপর এদিকে বাইরে যাব, গরুগুলোকে বাইর করে নেব। কারণ কী বলতো, এইদিকে নাইটি পরে আছি, তো বাইরে যেতে ওইদিকে লজ্জা লাগে, কারণ আমি আবার নাইটি পরি না, তো সেই জন্য এইদিকে গেট কিন্তু এখনও দেওয়া আছে, আর এইদিকে বাড়িঘরের কাজগুলো তাড়াতাড়ি করে নিচ্ছি। তো এগুলো কাজ করব, তারপর স্নান করব, তারপর আমি বাইরে যাব। তো যাই হোক, এইদিকে এই যে মোছা হয়ে গেছে, তো এই দিকটা আর কি মুছে নিলেই বাস হয়ে যায়। তো যাই, এখন এই যে মোছা কোচা করেই তারপর আমি তাড়াতাড়ি করে ছানটা করে নেব। তো বন্ধুরা, এইদিকে দেখো আমার বাসি কাজ সব কিছু শেষ। তো এইদিকে মোচা কোচা ওইদিকে শেষ হয়েছে, তো এখন আমি তাড়াতাড়ি করে ছান করে নেব। তো এইদিকে এখনও কিন্তু গরুগুলোকে বাইর করিনি, কারণ এইদিকে নাইটি পরে আছে, বাইরে যাব না। তো তাড়াতাড়ি করে ছান করে তারপরে এই যে গোয়াল ঘরে যাব, গরুগুলোকে বাইর করে নেব। তো ঠিক আছে, পরে তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। আর এখনও রাশি ওর বাবা কেউ এখনও ঘুম থেকে ওঠেনি। তো যাই, পরে দেখা করবো। তো বন্ধুরা, এইদিকে আমার ছান করা হয়ে গেছে। এইদিকে রাশি উঠে পড়লো, এই যে রাশি। তো যাই হোক, গরুগুলো বাইর করিনি, আসলে কি নাইটি পরিয়েছিলাম না, বাইরে যাইতে না লজ্জা করে। তো সেই জন্য এইদিকে মোচা কোচা বাড়ি রেখেই সমস্ত কাজগুলো করে নিলাম। গেটটাই এখনও বন্ধ আছে। তো এখন আমি এই যে গরুগুলোকে বাইর করে নেবো। ওর বাবাকে অনেকক্ষণ ধরে ডাকছি যে গরুগুলোকে বাইর করো, ও শুনছেই না, এইদিকে ঘুমিয়েই আছে। তো যাই হোক, এখন আমার কাজ শেষ, আমি তাড়াতাড়ি করে গরুগুলো বাইর করবো, তারপরে এইদিকে গোবর ফেলবো, ঠাকুর মুছবো, রান্নাঘরে যাব, অনেক কাজ আছে আমার। তো যাই, আর এদিকে ব্লাউজটা ভিজে, কালকে রাত্রিবেলা শুকায়নি ব্লাউজটা, সাইডে অল্প অল্প শুকাইছে পরা যায়, কিন্তু ব্লাউজটা একদম ভিজে আছে। তো সেজন্যই কিন্তু নাইটি পরেছিলাম রাত্রিবেলা, জানি যে এগুলো শুকাবে না, আর এগুলো পরলে পরে কালকে কী হবে, তাই না? তো সেই জন্য আর কি। তো যাই, এখন আমি তাড়াতাড়ি করে গরুগুলোকে বাইর করে নিই। তো বন্ধুরা, এখন আমি এই যে গোয়াল ঘরে এসেছি, গরুগুলোকে বাইর করে নেব। আর হাঁসগুলো দেখো এখনও হাঁসের ঘরেই আছে, প্যাক পাক শুরু করে দিয়েছে বাইরে যাওয়ার জন্য। আর এইদিকে দেখো গরুটা কোন দিকে, এই দিকে টানি আর ওই দিকে চলে যায়। তো যাই হোক, এরকম করে এই যে বাইর করে নিচ্ছি। আর ওর বাবা এখনও ওঠে নিজে গরুগুলোকে বাইর করে। তো এতক্ষণ যদি বাইর করতো তাহলে আমার গোবর ফেলা হয়েই যেত, তাই না? তো অনেকটা কাজ এগিয়ে যেত। তো কী করবো, এখন ঘুমিয়ে গেছে। যাই হোক, ওরা ঘুমাক, আর আমি তাড়াতাড়ি আমার কাজগুলো তো করতেই হবে, আমার যা যা করণীয় আমার তো করতেই হবে, তাই না? তো এখন আমি গোবরগুলো ফেলে আসবো। তো বন্ধুরা, এইদিকে দেখো আমার বাড়ির সমস্ত কাজ করে আমি স্নান করে এদিকে ঠাকুরটা পুজো দিয়ে নিলাম। তো এইদিকে দেখো, আসলে লক্ষ্মীর আসনটা এদিকে ভেঙে গেছে, তো সেজন্য এইদিকে একটা এই যে পাতিল দিয়ে রেখেছি। তো যাই হোক, এইদিকে লক্ষ্মী পূজার আগে আগে এই যে সিংহাসনটা বানিয়ে নেওয়ার কথা আছে। তো যাই হোক, আশীর্বাদ করো সবাই, তো যাতে আমি এই যে লক্ষ্মী পূজার আগে এই যে সিংহাসনটা ভালো করে বানিয়ে নিতে পারি, ঠিক আছে? তো বন্ধুরা, এইদিকে আমার ঠাকুর পূজা দেওয়া হয়ে গেলো। তো ঘরে তেমন কিছু ছিল না, তো সেই জন্য এমনিতেই এইদিকে দিয়ে দিলাম। তো যাই হোক, সব দিনে তো সব কিছু থাকে না, তাই না? তো আজকে না হয় কালকে তো দিতেই হবে। তো যাই, তাড়াতাড়ি করে এখন রান্নাঘরে চলে যাব। তো দেখো কত সুন্দর লাগছে, তাই না? সিংহাসনটা থাকলে আবার দেখতে খুব ভালো লাগতো, কিন্তু সিংহাসন নেই। এই যে এটা ছিল জলচৌকি, ছিল জলচৌকি, ঠাকুরের জন্য বানিয়ে নেওয়া হয়েছিল জলচৌকি। তো জলচৌকির উপরে এই যে ঠাকুরটা বসানো হয়েছে। তো একটা পায়া এদিকে নেই, মানে নষ্ট হয়ে গেছে, উড়ি ধরে শেষ করে দিয়েছে, তার জন্য একটা পাতিল দিয়ে রেখে দিয়েছি। তো যাই হোক,
তো বন্ধুরা এইদিকে আমি কাজকর্ম করে এইদিকে ঠাকুর পুজো দিতে গিয়েছি, আর রাশি এইদিকে দেখো চা বানিয়েছে, ওর বাবা চা খাওয়া হয়ে গেছে, এখন আমরা খাবো। তো দেখি কেমন হয়েছে চাটা। তো দেখো কত সুন্দর হয়েছে চার, কালারটাও কিন্তু দারুণ হয়েছে, তাই না? আর মিষ্টিও কিন্তু বেশিও হয়নি কমও হয়নি, আর আমরা একটু মিষ্টি কম খাই, ওর বাবা তো একদম খায় না। খুব সুন্দর হয়েছে চাটা সত্যি। তো বন্ধুরা এইদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি, আর রাশি এইদিকে দেখো এই যে ঠাকুর বাড়ির ইয়েগুলো কীরকম হয়ে আছে। তো আমরা বলি কাঞ্চা, তাই না? তো কেউ বলে কী বলে এগুলোকে জানো? অলতিয়া অলতিয়া। তো আমরা কিন্তু কাঞ্চা বলি। তো যাই হোক, আমরা রাজবংশী ভাষায় এটা কাঞ্চা বলি। তো এগুলো তো ঘাস হয়ে আছে, তো এখন আর তো বৃষ্টিও হবে না মনে হয়। তো সেই জন্য এখন এই যেগুলোকে বললাম, যে রাশিকে বললাম ওইগুলো ভালো করে ঘাসগুলো তুলে দিতে, তো তুলে দিল। আর এই দিকে দেখো ওর বাবা এইদিকে কাঠগুলো বাইরে দিচ্ছে, কারণ আরও দোকানের কাজ আছে বা আবার বাড়িরও কাজ আছে, তো সেই জন্য এগুলো বাইরে দিচ্ছে, কারণ এগুলো ভালো না শুকলে পরে পরে অসুবিধা হয়। তো সেই জন্য এই যে এগুলোকে ভালো করে আবার শুকোতে হবে, তো সেই জন্য আর কি রৌদ্রের মধ্যে দিয়ে দিচ্ছে, শুকাবে তারপর ঘরে তুলতে হবে। তো এদিকে সকালে রান্নাবান্না হয়ে গেছে, মাছ ভাজা আর হচ্ছে কারকল আর আলু মাখা, খুব গরম গরম এগুলো খুব ভালো লাগে। আর আসি নাকি খাবে না, ওর খিদে নেই, তার বিস্কুট খেয়েছে বাস। গরম লাগে। তো এইদিকে কারেন্ট বিল এসে গেছে, 3 মাসে হয়েছে 1000 কত টাকা যেন বললো, মনে নেই আমার। এই যে দেখো এখন মা গরম মশলা বাটতেছে, মাংসর তরকারিতে দিবে, পড়ে যায়। ঠিক আছে বাটো। দাদা আর আমি নদীতে গিয়েছি, দেখো কতগুলো টাকুয়া পেয়েছি, শামুক পেয়েছি, এই যে দেখো কতগুলো, জোরে জোরে একটু কথা বলতে পারছি না। কতগুলো পেয়েছি, অনেকগুলো দেখা যাচ্ছে কম, কিন্তু আসলে অনেকগুলো পেয়েছি। এই যে নদী গিয়েছিলাম টাকুয়া মারতে, ওইখানে এই যে কতগুলো কাঁকড়া পেয়েছি, এই যে ট্যাংরা মাছ আর পুঁটি মাছ পেয়েছি। আর এইদিকে দেখো মাংস তৈরি হয়ে গেছে, মাংস হয়ে গেছে, এখন গরম মশলাটা দিয়ে একটু নাড়ানাড়ি করে নামিয়ে পড়বে। কত সুন্দর হয়েছে। এই যে ভাত রান্না হয়ে গেছে। এইগুলো মাছ পিসি বাড়ি থেকে এনেছে, পিসি বাড়ি ওইখানে ওরা মাছ মেরেছে, তো তাই বাবাকে যেতে বলেছে। এই যে দেখো কতগুলো মাছ এনেছে, শেফালি পিসি আমার ছোটো পিসি যে আছে ওদের বাড়ি থেকে। করে আর আসলে করলে এই যে দেখো আরও কতগুলো মাছ, এইগুলো পিসি বাড়ি থেকে এনেছে, শুকাইতে দিয়েছি আবার। যে দেখো গরম গরম মাংস হয়ে গেছে, এখন আমরা খাবো ভাত দিয়ে। দেখো কত সুন্দর। না নাকি, এই যে দেখো কত সুন্দর হয়েছে। ওয়াও। এখন আমি খাবো। খাং মা তো মাংস খায় না, আবার মাংস খাই। রান্না করার আর সময় নেই, মাছগুলো ভাজা করার বাকি আছে, তো অল্প মাছ ভাজা করে এই যে আলু মাখা দিয়ে তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছি, মাছগুলো পরে হবে, তাড়াতাড়ি করে এইদিকে দোকানে রেডি করতে হবে, আবার এগুলো দিয়ে খেয়ে নিই।
আর গরম গরম মাছের ভাজা, গরম গরম। মোবাইলে তো চার্জই নাই। তো বন্ধুরা, আমি অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম, কারণ এতক্ষণ আমি মোবাইলের কাজ করছিলাম, তো সেজন্য আর শেয়ার করা হয়নি। তো এইদিকে দেখো, অনেকক্ষণ আগে এইদিকে খাওয়া দাওয়া সব কিছুই তো হয়েই গেছিলো, তাই না? তারপর এইদিকে মানে বৃষ্টি পড়ছিল, তো এইদিকে বসে বসে এইদিকে দোকানের সমস্ত কিছু কাজকর্ম রেখে মানে করে নিয়েছি। করে নেওয়ার পর এইদিকে মোবাইল নিয়ে বসে পড়েছি। আর এইদিকে দেখো, সব কাজ এখনও আমার এইদিকে পড়ে আছে। দেখো বারান্দাটার অবস্থা একদম। এইদিকে দুইটা এই যে ডেস্কি নিয়ে রাজরাশি নদীতে গিয়েছিল মাছ মারতে, তো মাছ আর হচ্ছে ওই যে যেগুলো টাকোয়া গুগলি বড়ো, তো এগুলো নিয়ে এসেছে আবার। আর এইদিকে দেখো দোকানে সমস্ত কিছু করেছি। এইদিকে দেখো সবগুলোই এখনও আছে, কলপারে বাসন আছে। তো এখন আমি এগুলো মাজবো, উঠান ঘর ঝাড় দিব, অনেক কাজ আছে। আর এইদিকে দেখো 5:30 বেজে গেছে, 5:28 দেখলাম, তো 5:30, তাই না? তো দেখো কতক্ষণ যে এগুলো কি করব জানো, এগুলো কাজ করতে করতে না একদম সময়ই কুলায় না, এমন অবস্থা হয়ে যায় জানো। ভিডিওটা দেখো, সত্যি কথা বলতে কি জানো, সকালবেলা এদিকে ভিডিওটা কিন্তু এডিট করে রেখেছি, কিন্তু এই যে তাড়াহুড়ো করে এত কাজ রে বাবা, তাড়াহুড়ো করে এইদিকে দেখো জামা কাপড় ধুয়ে দিলাম, এদিকে চাল ঝাড়লাম, তারপরে কি কি যেন কাজ, মানে অনেক কাজ, ঘুগনি সিদ্ধ বসাইলাম, গরুকে জল দিলাম, তো অনেক কাজ। এইদিকে আবার গরুকে জল দিতে হবে, তো অল্প মনে হয় জল আছে, তো সারাদিনে খায়, খড় খায়, দিতে হয় আবার, তাই না? তারপর এইদিকে এটা করা সেটা করা, মানে অনেক কাজ থাকে কিন্তু এইদিকে, মানে কি বলবো আর, অনেক কাজ থাকে। এইদিকে রান্না বান্না তো অনেক কাজ হয়, তো এগুলো করতে করতে শরীর একদম হাঁপিয়ে যায়। তো দেখো, ভাবলাম যে কি, এই যে বাসন কোসনগুলো এখন মাজবো, ঘরটা ঝাড় দিব, এইগুলো ভাবছি না। তো এইদিকে গরুকে খড় দিতে হবে, গরু ওইখানে জল নিয়ে যেতে হবে, তাহলে কখন কি করব বলো? এইগুলো করতে সময় লাগে না? তো অনেক সময় লাগে। হ্যাঁ, সবগুলো কাজে আর কি তোমাদের মানে সামনে তুলে ধরতে পারি, কিন্তু কি বলো তো, আমার তো ক্যামেরা ধরার মানুষ নেই। তো কোনো সময় এমন হয়ে যায় ক্যামেরাটা যে অন করে রাখবো, তো সেটাও ভুলে যাই। মানে এত কাজের তাড়া, এত তাড়াহুড়ো করে এগুলো কাজ করতে হয় জানো, অনেক তাড়াহুড়ো করে কাজগুলো করতে হয়। আর সাহায্য করার মতো তো আর কেউ নেই যে সাহায্য করবে, তাই না? আর মা থাকলে মা গরুগুলোকে জল দেয়। তো হ্যাঁ, এই কাজটা মা করে অবশ্য, যে গরুগুলোকে জল দেওয়া, গরুগুলোকে আনা, গরুগুলোকে বাইর করা, হ্যাঁ এই কয়টা কাজ করে। তো এই বর্ষার কয়টা মাস কিন্তু মাই করে, বলে লাভ নেই, মিথ্যা কথা বলে তো লাভ নেই, তাই না? যে মানুষটা এগুলো কাজগুলো করে তার নামে মিথ্যা কথা বলে কিন্তু লাভ নেই। কিন্তু কি হ্যাঁ, এই যে এখন যে আর কি শীতের দিন আসলো, তো এখন কিন্তু আমিও বাইর করবো গরু, আর আমিও বাইর করি। কেন বলো তো, এখন আর ওটা তো আর নেই যে গরুগুলোকে বাইর করে রাখবো, বৃষ্টি হবে আবার ঘরে তুলতে হবে, সেটা তো ব্যাপার না। গরুগুলোকে এখন বাইর করলে এখন তো বৃষ্টি বদল কিচ্ছু নেই, তাই না? এখন বার করা যায়। তো আমি আগে উঠি যদি, তো আমি বাইর করে নেই। তো মায়ের একটা কাজ আর কি আমি করে নিই, বা গোবরগুলো ফেলি। কারণ এখন যে ঠান্ডার দিন এসলো, মা কিন্তু সকালবেলা উঠবে না, এটা ঠিক। সকালবেলা উঠবে না, কারণ ঠান্ডা লাগে, আর বয়স্ক মানুষ একটু তো ঠান্ডা লাগবেই, তাই না? আর আমার তো উঠতেই হবে, যতই ঠান্ডা হোক, ঝড় হোক, তুফান হোক, আমার তো উঠতেই হবে। কারণ এইদিকে আমার ছোট বাচ্চা দুটো আছে, মানে ছোটোই বলো, যতদিন মা বাবা থাকে, বড় হলেও কিন্তু 18 বছর 20 বছর বয়স হলেও কিন্তু মায়ের কাছে সেটা ছোট বাচ্চাই, তাই না? তো ওদেরকে তো খাবার দিতে হবে, চা করতে হবে, বা এটা করতে হবে, সেটা করতে হবে, সবগুলো করতে তো হবে, তাই না? তো সেজন্য এগুলো আমি করে নিই। তো যাই হোক, বাড়িতে থাকলে এরকম করেই কাজগুলো করতে হবে, তাই না? এটা কোনো ব্যাপার না। আর যতদিন জীবন ততদিন তো কাজ করতে হবে। আরে বাবা, খেতে গেলে তো রান্নাটা তো করতে হবে। আর রান্নাটা করতে গেলে তো মানে সময়ের দরকার আছে, পরিশ্রমের দরকার আছে। আপনা আপনি তো আর খাবারটা চলে আসবে না, না, তাই না? তো এগুলো কিন্তু করতে হবে। তো যাই হোক, আমি এটা কোনো মনে করি না, আবার করিও কখন বলো তো, যখন শরীরটা একদম হাঁপিয়ে যায়, ভালো লাগে না, তখন কিন্তু খুব খারাপ লাগে, তাই না? সব দিনে না, কিন্তু সব দিনে তো সব শরীরটা তো ভালো থাকে না, কোনো সময় তো শরীরটা খারাপও লাগে, তাই না? তো যাই হোক বন্ধুরা, এগুলো বক বক করে আর লাভ নেই। এখন আমি উঠি, আর এখন আমি এই যে এগুলো এখন আমি পরিষ্কার করবো রে বাবা। আর অনেক কাজ আছে, মাছগুলো এখনও ভাজিনি, কতগুলো ভাজছি আর কতগুলো ভাজিনি। তোর বাবা বলে ওইগুলো শুকোতে দিতে। তো দেখো আবার বৃষ্টি,
তো আকাশটা যে কেমন করে আবার যদি আর কি শুকিয়ে দিই, যদি রৌদ্র না হয় তাহলে পোকা ধরবে, তাই না? আর ওইগুলো তো দেখো আমরা নিজে খাবো, আর এগুলো কীরকম লাগে না, তাই না? খেতেও খারাপ লাগে না? খারাপ লাগে কি, এগুলো খাবোই কী করে যাই, পোকা ধরলে পরে। তো সেটাই আর কি চিন্তা করছি যে কী করব আর না করব। তো কতগুলো এইদিকে রৌদ্রে দিয়েছিলাম, তো একটু আর কি এই যে এখানে দিয়েছি, এই যে একটা টার পাতা আছে, এই যে একটা টার পাতা আছে, টারের মধ্যে এই যে দেখো এইখানে দেওয়া হয়েছে, এইখানে দেওয়া হয়েছে। আর এইগুলো ঢেকে দেওয়া হয়েছে কেন বলো তো, মানে না ঢাকলে পরে কী হবে বলো তো, এইদিকে এই যে বড় বড় মাছিগুলো, ভনভনি মাছি আমরা বলি, যেগুলো আর কি কাঁঠাল খায়, দুধ খেতে আসে না মাছিগুলো বড় বড়, ওইগুলো পড়ে, তারপরে ওইগুলোর জন্যই কিন্তু পোকাটা ধরে। তো সেজন্য ভালো করে ঢেকে রেখে দিয়েছি। আর এটা পাতলা, দেখো পাতলা মশারির ইয়ে দিয়ে ঢেকে রেখেছি। তো এইদিকে যখন আমি রান্নাবান্না এইখানে করবো, তাহলে মানে আগুনের তাপে একটু কিন্তু শুকাবে। আর এইদিকে এই যে আগেরগুলো, এগুলো শুকানো, তো যাই হোক আর একটু শুকাবে, তাই না? তো যাই, তো দেখো আমরা কীভাবে মাছগুলোকে শুকটি মাছে তৈরি করি। যদি রৌদ্র না থাকে তাহলে এই রকম করে ঝাঁকার মধ্যে দিলে পরে কী হয় বলো তো, শুকিয়ে যায় মাছগুলো। তো বন্ধুরা এইদিকে দেখো রাজরাশি খেতে বসে পড়েছে। দেখো এইদিকে ঝোলটা একটু কম হয়েছে। আসলে ও বাচ্চাগুলো সবাই না ঝোল খেতে চায়, আর ওর বাবা বললো যে বেশি ঝোল করিস না। তো দেখো এখন অসুবিধা হচ্ছে না ওদের খাওয়া, কি অসুবিধা হচ্ছে না, ঝোল হলে একটু ভালো হতো। তো সেজন্য ব্রয়লারের মাংস নাকি আর কি বেশি ঝোল করলেও আবার ভালো লাগে না, কিন্তু বাচ্চাগুলো আবার ঝোলটা আর কি পছন্দ, ওর বাবার আবার পছন্দ না। তো সেই জন্য অল্প অল্প একটু ঝোল করে নিয়েছি, তো রাত্রিবেলা একটু শর্ট করেছি। আর এই দিকে বসেছে এই যে রাশি, বিনি পাকাইছে, অনেক বড় বড় চুল ওর, বিনি পাকাইছে দেখো। ঝোল ছাড়া অসুবিধা হয় না, তো অল্প অল্প ঝোল ছিল ওইগুলো দিয়ে মাখছে। তো ঠিক আছে, খেয়ে নাও। আর আসলে কি বলো তো, মানে রাজরাশি দুইজনে আর কি রেঞ্জ করেছে, তো কার আগে খাওয়া হয়, তো পরে দেখাচ্ছি কার আগে খাওয়া হয়। আস্তে আস্তে খাও, রেঞ্জ করলে যে অত তাড়াতাড়ি খাওয়াইতে হয় নাকি, গলায় লাগবে। এইদিকে দেখিস না আর। তো বন্ধুরা আজকের ব্লগটা আমি আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। কালকে তোমাদের সঙ্গে দেখা হবে নতুন ভিডিওতে।